বন্ধুরা, আজকে জানব যেসব কারণে নামাজ ভেঙে ফেলা জায়েজ আছে। ১. নামাজের অবস্থায় যদি রেলগাড়ি, বাস বা অন্য কোনো যানবাহন ছেড়ে দেয় অথবা যানবাহনে নিজের আসবাবপত্র থাকে বা বিবি বাচ্চা থাকে, তখন নামাজ ছেড়ে গাড়িতে বসা জায়েজ আছে। ২. যদি সামনে সাপ এসে পড়ে তবে সাপের ভয়ে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। ৩. রাতে মুরগি বাইরে রয়ে গিয়েছিল, বিড়াল মুরগি ধরতে এসেছে, এমন অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। ৪. নামাজের মধ্যে দেখল যে কেউ জুতা হাতে নিয়েছে, যদি নামাজ না ছেড়ে দেয় জুতা নিয়ে যাবে, এমন অবস্থায় নামাজ ছেড়ে জুতার হেফাজত করা জায়েজ আছে। ৫. তরকারির পাতিল টকবক করছে যার মূল্য অনেক, তখন নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। মোট কথা, যখন এমন জিনিস নষ্ট হয়ে যায় যার মূল্য অনেক, তখন নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। ৬. নামাজের মধ্যে যদি পেশাব পায়খানার চাপ হয় তবে নামাজ ছেড়ে দিয়ে হাজত পূর্ণ করা জায়েজ আছে। ৭. কোনো অন্ধ পুরুষ বা মহিলা চলছে, তার সামনে কুয়া, তাতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তখন নামাজ ছেড়ে দেওয়া ফরজ। যদি নামাজ না ছাড়ে এবং পরে মারা যায় তবে গুনাহগার হবে। ৮. সন্তানের কাপড়ে আগুন লেগেছে, এ অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া ফরজ। ৯. মা বাপ, দাদা দাদি, নানা নানি যদি কোনো বিপদে পড়ে ডাকেন তবে ফরজ নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব। যেমন কারো মা বাবা অসুস্থ এবং পায়খানা ইত্যাদি কোনো প্রয়োজনে বের হয়ে হয়তোমা পিছলে পড়ে যাবে দেখেন, এমন অবস্থায় ফরজ নামাজও ছেড়ে দেবে এবং গিয়ে তাদের সাহায্য করবে। অবশ্য যদি অন্য লোক সঙ্গে থাকে এবং উঠিয়ে আনে তবে অনর্থক নামাজ ছাড়বে না। ১০. আর যদি এখনও পিছলে না পড়ে থাকেন কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে, তবুও নামাজ ছেড়ে দেবে। ১১. যদি উক্ত জরুরত ছাড়া এমনিই ডাকেন তাহলে ফরজ নামাজ ছাড়া জায়েজ নয়। ১২. নফল নামাজ পড়ার সময় যদি মা বাপ, দাদা দাদি, নানা নানি যে কেউ ডাকেন, তবে যদি নামাজে আছে একথা যদি না জেনে থাকে তারা ডাকেন, তবে নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব, অন্যথায় গুনাহগার হবে। আর যদি নামাজ পড়ছে একথা জানা সত্ত্বেও ডাকেন তবে নামাজ ছাড়বে না। অবশ্য যদি বিপদে থাকেন তবে নামাজ ছেড়ে দেবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।